চারিদিকে হানাহানি মারামারি দাঙ্গা, যে কলিযুগের যেদিকে তাকাবে শুধু রক্ত বর্ণময়, যে কলিযুগের দাঁড়ে দাঁড়ে শুধু পাপাচ্ছন্ন পাপ, আজকের সেই কলিযুগকে তুমি ধন্য বললে কেন? কেন প্রভু তুমি আজকে কলিযুগকে ধন্য বললে কেন? আজকের মহাপ্রভু সত্যযুগকে ধন্য বললেন না, ত্রেতা যুগকে ধন্য বললেন না, দাপর যুগকে ধন্য বললেন না, বললেন শুধু কলিযুগকে কেন? আজকের বাংলার ঐতিহ্য গৌরবময় এই গৌড়ীয় বৈষ্ণব পদাবলিতে মহাজন ব্যাখ্যা করছে। কি ব্যাখ্যা করছে শোনো। সত্যযুগ যার চার পাত, সত্যযুগে মানুষ সত্য কথা বলতো, সত্য পথে চলতো, যার ক্ষণিক মাত্র পাপাচ্ছন্ন ছিল না। কিন্তু ত্রেতা যুগের চার পাতের মধ্যে ত্রিপাত সত্য, এক পাত মিথ্যা। আবার দাপর যুগে দুপাত সত্য, দুপাত মিথ্যা। আর কলিযুগের মাটিতে কলিযুগের এক পাত সত্য আর বাকি তিন পাত হলো মিথ্যা। আজকে সেই মহাপ্রভু বলছে যে চার পাত কলিযুগের দাঁড়িয়ে তিন পাত সত্য, এক পাত মিথ্যা। সেই তিন পাত সত্যের মাঝখানে, তিন পাত মিথ্যার মাঝখানে আমার গৌর হরিয়ে নেই। আজকের কেন কলিযুগকে ধন্য বললেন? সত্যযুগে ভগবান 5 অবতার হয়ে এসেছিলেন। চৈতন্য ভাগবত বলছে, চৈতন্য সারাবলী বলছে। কি বলছে না 5 অবতার হয়ে এলেন। 5 অবতার কি কি? মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ এবং বামন। কি মায়ের আমরা সবাই জানি তো। চৈতন্য ভাগবত বলছে সত্যযুগে ভগবান 5 অবতার হয়ে এসেছিলেন। প্রথমটা মৎস্য, দ্বিতীয়টা কূর্ম, তৃতীয়টা নৃসিংহ, চতুর্থ মৎস্য, কূর্ম, নৃসিংহ, বামন। এই যে 5 অবতার। ভগবান যখন 5 অবতার হয়ে কলিযুগের মাটিতে এলো কলির জ্ঞানন্ধ জীবকে উদ্ধার করার জন্য, কিন্তু সত্যযুগের মাটিতে যখন ভগবান অবতার হয়ে এলো, যখন সত্যের যুগের মাটিতে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ভগবান এলেন, ঠিক সেই সময় সত্যযুগের মাটিতে প্রলয় ঘটলেন। আর সেই প্রলয়কালে সবকিছু তলিয়ে গেল পৃথিবীতে, পৃথিবীর সবকিছু তলিয়ে চলে গেল জলের তলায়। যেই না পৃথিবীর সবকিছু জলের তলায় চলিয়ে গেল, শুধু জীবিত রয়েছিল একমাত্র, সেটা হলো বেদ। ভগবান মনে মনে চিন্তা করলো, বেদ যদি না থাকে তাহলে ত্রেতা যুগ সৃষ্টি হবে না, দাপর যুগ সৃষ্টি হবে না, কলি যুগ সৃষ্টি হবে না। ভগবান অবতার ধারণ করলেন। কোন অবতার? না মৎস্য অবতার। সেই জলের অতলে তলিয়ে থাকা বেদকে ভগবান আশ্রয় করে নিয়ে আসলেন। আবার সেই ভগবান কূর্মরূপে অবতার হয়েছিলেন। কখন? না হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুরের দাদা, যখন সর্বরাজ্যকে নিজের আয়ত্তে এনেছিলেন, দেবরাজ ইন্দ্রের আসনকে নিজের কাছে নিয়ে নিয়েছিলেন, সেই সময় ক্ষীরোদের কোলে, ক্ষীরোদ সমুদ্রে ভগবান শয়ন করছিলেন। ঠিক সেই শয়নকালে সমস্ত দেবকুল চলে গেল ভগবানের কাছে। ভগবান, আজ তুমি কলিযুগ, আজ তুমি এমন করে ক্ষীরোদ সমুদ্রে তুমি নিদ্রায় আচ্ছন্ন, কিন্তু যে ভগবান হয়, যার মধ্যে 6টা ঐশ্বর্যপূর্ণ গুণ আছে,
যিনি জগৎ জীবের জন্য জীবের জন্য নাম প্রতিষ্ঠা করেছেন, প্রেম বিতরণ করেছেন, এমন করে সেই ভগবান কি নিদ্রায় আচ্ছন্ন হতে পারে? আমাকে বলো না প্রভু। আজ যে আমরা হাহাকার করে সমস্ত দেবকুল তোমার চরণ তলে আশ্রয় নিয়েছি, আমাদেরকে তুমি তোমার চরণ হতে বঞ্চিত করো না। সেদিনকে ভগবান বলল, বেশ যাও, তোমরা যে যার কাছে ফিরে যাও, যে যার আপন স্থানে। আমি ভগবান, আমি ক্ষীরোদ সমুদ্রের কূলে দাঁড়িয়ে তোমায় প্রতিজ্ঞা করলাম, যে আসন তোমরা ওই হিরণাক্ষ দৈত্য তোমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে, সেই আসন আমি তোমাদেরকে ফিরিয়ে দেব, ফিরিয়ে দেব, ফিরিয়ে দেব। ভগবান কথা দিলেন। ভগবান জগৎজীবীর জন্য, দেবরাজ ইন্দ্রের জন্য, দেবকুলের জন্য ভগবান বলেছিলেন সেদিন, শোনো শোনো, কোনো ভক্ত যদি আমার চরণ আশ্রয় করে, কোনো ভক্ত যদি আমার চরণকে সার করে, বাবা, আমি একজনই নয়, জনম জন্মান্তর আমি তার দাস হয়ে যাই। সেই ভগবান কি বলল? ওগো ভক্ত আমার মাতা পিতা, ওগো ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ও গো ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনে রেখেছে না বাঞ্ছা কল্পতরু, ভক্ত আমার রেখেছে না বঞ্চা কল্পতরু, ভক্ত আমার রেখেছে না বঞ্চা কল্পতরু। আমি ভক্তির ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তির ভগবান, আমি ভক্তির ভগবান, ভক্ত আমার প্রাণময়, আমি ভক্তির প্রাণ, ভক্তির জীবন, ওই না ভক্ত আমার প্রাণময়, ভক্ত আমার প্রাণ, আমি ভক্তির প্রাণ।
ভক্তির জীবন ভক্ত বড় ভালোবাসি। ভক্ত আমার প্রাণ জীবন ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্তির প্রাণ ভক্তির জীবন ভক্ত বড় ভালোবাসি। ভক্তের প্রাণ ভক্তের জীবন ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্ত জীবনে ভক্ত প্রাণ ভক্ত বড় ভালোবাসি। আমার ভক্ত প্রাণ ভক্ত জীবন ভক্ত বড় ভালো তাই গৌর ঘড়ি ঘড়ি ভক্ত বড় ভালোবাসি ভক্ত বড় ভালোবাসি ভক্ত আমি ভালোবাসি। ভক্ত আমি ভালোবাসি। সেই ভগবান কিরোধ সমুদ্রে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করল, বেশ আমি যাব। হিরণাক্ষ দৈত্য যখন জানতে পারলো যে ভগবান ক্ষীরোদের কুল থেকে আমাকে প্রতিহাত করবার জন্য আজ আমার কাছে এই ইন্দ্রত্বের আসনকে কেড়ে নেবার জন্য এসেছেন, ঠিক সেই সময় ভগবান সমস্ত দেবকুলকে ডেকে পাঠালো। দেবকুল, কেমন করে সেই ইন্দ্রত্বের আসন তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে তুমি আমায় বলো। সমস্ত ঘটনা দেবকুল ভগবানকে বলল। পাশে ছিলেন একজন, সে হলো বাবা নারদ। সমস্ত কথা আজকের ওই হিরণ্যকশিপুরের দাদা হিরণাক্ষ দৈত্যকে বলল। আর যেই না হিরণাক্ষ দৈত্যকে বলল, হিরণাক্ষ দৈত্য সমস্ত দেবকুলের এই সমস্ত আসবাবপত্র সমস্ত সুখকে ক্ষীরোদ সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল। সমস্ত দেবকুল কাতর কণ্ঠে ভগবানের কাছে গিয়ে বলছে, ভগবান, যে ইন্দ্রত্বের আসনকে আজ আমি স্বর্গে বসে, যে ইন্দ্রত্বের আসনকে আশ্রয় করেছিলাম, সেই ইন্দ্রত্বের আসনের সমস্ত সুখকে ওই হিরণাক্ষ দৈত্য ওই ক্ষীরোদের সমুদ্রে দূর করে ছুঁড়ে ফেলে দিল। প্রভু, তাহলে কি আমাদের এই দেব আসন, এই স্বর্গরাজ্যের ইন্দ্রত্বের আসনে কি আর আমি বসতে পারবো না প্রভু? ভগবান বলল, শোনো, আমি যুগে যুগে অবতার হয়েছি। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। প্রভু, তাহলে কি আমরা আসন পাবো? শোনো, চলে যাও। যে ক্ষীরোদের জলে, যে ক্ষীরোদ সমুদ্রে ইন্দ্রত্বের সমস্ত সুখকে দূর করে ফেলে দিল ওই হিরণাক্ষ দৈত্য, চলে যাও ওই ক্ষীরোদ সমুদ্রে। আর ক্ষীরোদ সমুদ্র গিয়ে তুমি মন্থন করো। বলল, বেশ প্রভু, মন্থন করব, কিন্তু মন্থনের জন্য এমন লাঠি পাবো কোথায়? গোয়ালা যেমন দুধকে ঘৃত করায়, গোয়ালা যেমন মন্থন করি, ক্ষীরোদ সমুদ্রে তোমাদের মন্থন করতে হবে। বেশ প্রভু, তাহলে আমাদের পথ বলে দাও, যে পথের দ্বারা আমি ইন্দ্রত্বের সমস্ত সুখকে আবার ইন্দ্রত্বের আসনে ফিরিয়ে আনতে পারি। ভগবান গরুরকে বলল, শোনো গরু, চলে যাও মন্দার পর্বতে।
আর ওই মন্দার পর্বতকে তুলে নিয়ে এসো ক্ষীরদের সমুদ্রে। ক্ষীরদের সমুদ্রে, সেই ক্ষীরদের কূলে ওই মন্দার পর্বতকে রাখো প্রভু। ক্ষীরদের সমুদ্রে মন্দার পর্বতকে আনবো, কিন্তু ওই মন্দার পর্বতকে মন্থন করার জন্য দড়ি লাগবে। তো বলো প্রভু, আমি দড়ি কোথায় পাবো? কোথায় পেলে, কোথায় পাবো ওই দড়ি যার দ্বারা আমি ওই মন্দার পর্বতকে দিয়ে মন্থন করব? ভগবান বলল, শোনো শোনো, মন্থন করতে গেলে তোমাদের যে দড়ি লাগবে সেই দড়িটা আর কেউ নয়, সেই দড়িটা হলো বাসুকী নাগ। সবাই মরা দড়ি তোমায় দেয় মন্থন করার জন্য, কিন্তু আমি তোমায় জ্যান্ত দড়ি দেব। সঙ্গে সঙ্গে বাসুকী নাগকে ডাকলেন। বাসুকী নাগের পিছন দিকটাই রইলেন সমস্ত দেবকুল, আর সামনের দিক, সম্মুখের দিক নিল ওই অসুরকুল। যখন ক্ষীরদের সমুদ্রে মন্দার পর্বতকে দিয়ে মন্থন করা হচ্ছে, ঠিক সেই সময় মা ধরিত্রী ভগবানকে বলল, বাঁচাও বাঁচাও, ত্রাহি ত্রাহি জগন্নাথ ত্রাহি, তোমরা আমায় বাঁচাও প্রভু, আমায় বাঁচাও। ভগবানের আসন তুলে গেল। সেদিনে ভগবান বলেছিল, কে আমায় অমন করে ডাকে? নারদকে বলল, যাও নারদ, কার কাতর কণ্ঠ, কার বিদীর্ণ বক্ষ চিরে কে আমায় অমন করে ডাকে তুমি বলে দাও। মাতা ধরিত্রী দেবী ভগবানের কাছে গিয়ে বলছে, ভগবান, যে ক্ষীরদের কূলে তুমি মন্দার পর্বতকে বসিয়েছ, কথাগুলো আস্বাদন করো। শুধু কীর্তন শুনলে হবে না বাবা। যে বাংলার গৌড়ীয় বৈষ্ণব পদাবলী, যেটা সমাজের শ্রেষ্ঠ সম্পদ, যা আজকের বিলিয়ে যেতে বসেছে, বিকিয়ে যেতে বসেছে, আর নষ্ট করেছি শুধু আমরা। সমাজটাকে নষ্টের কান্ডারি তৈরি করেছে আমরা। কেন জানেন? কীর্তনটাকে বেভাবে দাঁড় করিয়েছি। যে কীর্তন শুনলে জগতের সমস্ত জীব শান্ত হয়, যে কীর্তন শুনলে আকাশ শান্ত হয়, পাতাল শান্ত হয়, পশু পাখি শান্ত হয়, আজকের সেই কীর্তনটা এমন একটা ভাবের জায়গায় চলে গেছে, শুধু ক্ষণিকের আনন্দ আর কিছু না। একটাবার ভেবে দেখুন, আজকে এই হরিবাসরটা আছে, আগামী কালও থাকবে, কিন্তু তার পরের দিন কি থাকবে বাবা? থাকবে না। আরো একটা বছর আমাদের অপেক্ষা করতে হবে, এমন শুভ দিন আবার কবে আসবে? যে ভগবানকে পাওয়ার জন্য এসেছেন, সেই ভগবান কিন্তু বাবা যে সে বস্তু নয়। অনেকে মনে মনে আপনারা চিন্তা করবেন যে হরিবাসরে গিয়ে বসলাম, দুটো কৃষ্ণ কথা বললাম, দুটো প্রেমানন্দে বাহু তুলে সবাই মিলে নিতাই গৌর হরি বল বললাম, তাহলেই তো হরি বল বললে আমাদের হরিকে পাওয়া যাবে। তাহলে তো আমরা হরি বল বলেই শুধু সারাটি দিন কৃষ্ণ বলে কাঁদলাম, হরি বলে কাঁদলাম, আমাদের পাওয়া হয়ে যাবে। যাবে কি? আপনারা সোনা দোকানে যান কি গো মায়েরা? সোনা দোকানে যান তো? আপনাদের যখন কানের কোনো জিনিস বা গলার কোনো জিনিস দোকানদারকে দেন, দেন তো? দোকানদারকে দেওয়া মাত্র দোকানদার কি করে? ছোট্ট একটা কালো পাথর বার করে, বার করে তো? ওই পাথরটার নাম কি জানেন? সেটা হলো কষ্টি পাথর।
কষ্টি পাথরে জহুরি যেমন সোনাকে ঘষে বারবার যাচাই করে দেখে নেয় যে সোনাটা আসল সোনা নাকি সোনাটা কেনা। ভগবান হলো কষ্টি পাথরের সম। আজকের হরিবাসরে সে বসলাম, হরিবাসরে কীর্তনিয়া হরিবোল বলল, সঙ্গে আমিও বললাম, এতে কিন্তু ভগবান পাওয়া যায় না। শাস্ত্র বলছে ভজন হয় কোথায় জানো? ভজন হয় 3 জায়গায়, রনি, বনি আর ঘরের কোণে। তাহলে হরিবাসরে আসবো কেন? হরিবাসরে বসলে আমাদের আর কিছু হোক বা নাই হোক, একটা রাস্তা প্রশস্ত হয়। কোন রাস্তা? না গোবিন্দ চরণ প্রাপ্তির, ভালোবাসার অন্তরে প্রেমের বন্ধন সৃষ্টি হয়। যে প্রেমটা আমরা করব বলে সবাই এসেছি, সবাই গোবিন্দের কাছে বলেছি, হে গোবিন্দ, জগতে তুমি আমাকে জন্ম দিলে। মুন্ড ঊর্ধ্ব পদে দাঁড়িয়ে ভগবানকে বলেছিলাম, ভগবান এই 32টা নারীর আষ্টে পৃষ্ঠে থাকা বন্ধন থেকে তুমি আমায় মুক্তি দাও। আর যদি তুমি আমায় মুক্তি দাও, আমি ওই মায়ার সংসারে ভব নদীর কূলে দাঁড়িয়ে আমি তোমার নামে 2টি বদন ভরে কৃষ্ণ নাম বলব, হরি নাম বলব। আমাদের বলাটা সার্থক হলো, কিন্তু কর্মটা সার্থক হলো না বাবা। সেই ভগবান ক্ষীরোদের কূলে শয়নে দাঁড়িয়ে সমস্ত দেবগণকে যখন কথা দিল, বেশ তোমরা মন্থন করো, ক্ষীরোদের কূলে মন্দার পর্বতকে বসিয়ে দিল। আর বাসুকি নাগ দিয়ে যখন মন্থন শুরু করলো, ঠিক সেই সময় মাতা ধরিত্রীর বক্ষ চিরে যায়, বিদীর্ণ হয়ে যায় বক্ষ। সেদিন ভগবানকে বলেছিল, ভগবান তুমি না প্রেম কল্পতরু, তুমি না ভক্তের ভগবান, তাহলে আমি কি উদ্ধার পাব না? সেদিনকে ধরিত্রী মাকে বলল, বেশ আমি ভক্তের ভগবান, আমি ভক্ত কাঙাল, আমি ভক্তের জন্য আমার নিজের দেহকে আমি বিলিয়ে দিতে পারি। সেদিন ওই মন্দর পর্বতের তলদেশে ভগবান কুর্ম রূপে বিরাজ করে চলে গেল মন্দার পর্বতের তলে। যেদিন কুর্ম রূপে মন্দার পর্বতের তলদেশে চলে গেল, সঙ্গে সঙ্গে ওই মন্দার পর্বত মন্থন শুরু হলো। মাতা ধরিত্রী দেবীও শান্তি পেল। তাহলে দ্বিতীয় অবতার কুর্ম, তৃতীয় অবতার বরাহ। বরাহ কথার অর্থ হলো সুর। ভগবান সুর অবতার ধারণ করেছিল, আবার সেই সুরের দাঁত লেগে ধরিত্রী দেবীর গর্ভে সন্তানও এসেছিল। তাহলে চতুর্থ অবতার মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ। হিরণ্যকশিপুকে মারবার জন্য ভগবান নৃসিংহ অবতার ধরেছিল, অর্থাৎ নরসিংহ, দেবতা নরের মস্তকটা সিংহে। আর বামন অবতারে এসেছিল কে? কে গো মায়েরা? বামন অবতারে এসেছিল মহারাজ বলির অহংকারকে চূর্ণ করবার জন্য ভগবান বামন অবতারে এসেছিল। ত্রেতা যুগে অবতার কি না? ত্রেতা যুগে অবতার হলো ভগবান রঘুপতি শ্রী রামচন্দ্র। দ্বাপর যুগে অবতার কে?
দাপর যুগে অবতার স্বয়ং ভগবান, তিনি অবতার হয়ে এসেছিলেন, যে হলো ভগবান শ্রীকৃষ্ণ। আর কলিযুগে একটা অবতার আর একটা হলো অবতরী। তাহলে দাপর কলিযুগে একটা অবতারকে, একটা অবতার হলো বুদ্ধ, আর আরেকটা হলো অবতরী, সে হলো অবতরী নদিয়ার চাঁদ গৌর হরি। এই হলো আমাদের অবতার। সেই ভগবান আজকের কলিযুগের মাটিতে জগৎ জীবকে প্রেম দেবার জন্য, জগৎ জীবকে নাম প্রেমে ভাসাবার জন্য সবাইকে বললেন, ওগো কলির জীব এসো আমার সাথে, তোমরাও বলো, তোমরাও সেই কৃষ্ণ নাম আনন্দ, সেই হরি নামে সবাই মিলে মেতে ওঠো, ওগো হরি নাম। হরি নাম হরি নামে বলো ভাই, হরি নাম সারা জীবের অন্য গতি না, হরি নাম হরে হরি নাম করো হরি নাম ছাড়া জীবে অন্য গতি না, হরি নাম হরি নাম, হরি নামে বলো ভাই, হরি নাম মহামন্ত্র, তোরা ভক্তি ভাবে বল, হরি নাম হরে প্রেম সে উলুধ্বনি উলুধ্বনি মায়না উলুধ্বনি সংকীর্তনী, হরি নামে করো হরি নাম মহামন্ত্র, হরি নামে বলো তোমরা নাম বলো, হরি নাম বলো, তোমরা নাম বলো, নেমে বলো, তোমরা নামে বলো নেমে বলো, তোমরা নাম বলো, হরি নেমে বলো,
রূপে মঞ্চ হতে নামে বলো নেমে বলো ওই না অভিমান রূপে মঞ্চ হতে হরি নাম বলো নেমে বলো ওই না অভিমান রূপে মঞ্চ ওই না নামে বলো নেমে বলো না হরি 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 বলে হরি নাম তাই গৌর হরি বলো হরে হরে বলো হরি নাম বলো নেমে বলো হরে হরে বলো হরি নাম বলো নেমে বলো হরে হরে তাই গৌর হরি বল হরি বলো হরে 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 বলো হরি নাম বলো নেমে হরি নাম বলো নেমে বলো